দেখো তোমাদেরকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি রেসিপি। এটা হলো কেকের রেসিপি। কেক কি করে তৈরি করবে, যারা কেক বানাতে পারো না তা ফ্রুট কেক কী করে বানাবে, তার জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি। দেখো এটা টুটি ফুটি আর কাজু বাদাম কিশমিশ এই দুটো তোমাদের পুরো ড্রাই, যেহেতু ড্রাই ফ্রুট তো এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। এটা ভেতরে দেবো আর গার্নিশের জন্য দেবো অবশ্যই চেরি আর এই টুটি ফুটি আর এই কিশমিশ, এটা আলাদাভাবে রেখে দিই। আর আমি দেখো একটা ডিম বিট করে রেখেছিলাম, একটা ডিম দিয়ে এটা বানাবো। ডিমটা বিট করে রেখেছিলাম, এটা আলাদা সাইডে রাখি। আর আমি ময়দা দেখো 1 কাপ ময়দা, এই যে চিনিটা এই ডিমটা দিয়ে বিট করব পরে আর একটু। আর এই যে ময়দা দেখো 1 কাপই ময়দা, 1 কাপ ময়দা দিলে 1 কাপ চিনি দেবে, অবশ্যই পারলে চিনিটা বেশি দেবে, যারা মিষ্টি মিষ্টি ভালো খায় তো চিনিটা বেশি দেবে। তো 1 কাপ ময়দা, 1 কাপ দুধ আর আর কিছু সামান্য পরিমাণ তেল দেব। যাই হোক এই ময়দাটা আমি এর মধ্যে দিয়ে এরকম হাফ চামচ বেকিং সোডা, 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। তো আমি এটাকে চেলে নেব, চেলে নিয়ে আমি চিনি দিয়ে আর এই ডিমটাকে এই চিনি দিয়ে দিলাম ডিমের মধ্যে, আর একটু বিট করে নিয়ে আসবো। আর আমার এটা কেকটা হবে উইথ বাটার, এখানে কোনো বাটার থাকবে না, শুধুমাত্র কেকে ডিম থাকবে, আদার্স কোনো বাটার থাকবে না। আর দেবো আমি ভ্যানিলা এসেন্স, আমি এটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা। আর দেব অরেঞ্জ এসেন্স, যাতে ফ্লেভারটা সুন্দর হয়, ভালো লাগে খেতে, তার জন্য। তো আমি বিট করে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা দেখো এর মধ্যে এই বিট করেছি আর এর মধ্যে সামান্য আমি চিনি দিয়ে দিয়েছিলাম। তো আমি এবার এর মধ্যে কিছুটা পরিমাণে আটা দিয়ে দেবো, চেলে নেওয়া আটাটা কিছুটা দিয়ে দেবো, দিয়ে আমি এটা বিট করব। কিন্তু এটা তোমরা স্প্যাচুলার সাহায্য করতে পারে, কোনো অসুবিধা নেই, যেহেতু দুধটা দিয়েছি দুধ দিয়েছি। দেখো যাতে ভালোভাবে বিটটা ভালো হয়। এটা বিটটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে সবটুকুনি আটা মিক্সড করে নেবো। দেখো এবার আমি এই অরেঞ্জ যে ইয়েটা ফ্লেভারটা এসেন্সটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কেমন লাগছে, আর এটা খুব সুন্দর গন্ধ। তো এটা দেখো একটু নরম হয়েছে। তো আমি এবারে পরিমাণ মতন যতটুকুনি ছিল আটা সবটুকুনি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি স্প্যাচুলার সাহায্যে, তোমরা বিট না করেও তোমরা এভাবে স্প্যাচুলারের সাহায্য করতে পারো, কোনো সমস্যা নেই। আর যতটুকু দরকার হবে আমি একটু একটু করে দুধ দেব। বন্ধুরা এতে যতটা কাপ আমরা ময়দা দেবো তত কাপ চিনিটা বেশি দেওয়া যায়, আর তত কাপই আমার দুধটা দিতে হবে। যেহেতু ডিমটা দেবো সেহেতু দুধের পরিমাণটা কমই হবে, অসুবিধা নেই। তো এইভাবে দিয়ে আমরা ভালো করে মিক্সড স্প্যাচুলারের সাহায্যে মিক্সড করে নেব। মিক্সড হয়ে যাওয়ার পরে ভালো করে মিক্সড করে নিই। বন্ধুরা এটা আমার কমপ্লিট। তো আমি এবারে এই টুটি ফুটি আর এই কিশমিশ আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সড করব। আর এটা যেহেতু ময়দা না, উইথ ময়দা আটা দিয়ে এটা তৈরি, সেটা আলাদা টাইপের না, একদম ময়দার মতনই খেতে লাগবে, ময়দা দিয়ে যেরকম কেক বানানো হয়। তো তোমাদের এইভাবে করেছি। আর অবশ্যই কেক বানাতে গেলে তোমরা কখনো থেমে যাবে না, এরকম স্প্যাচুলার দিয়ে এরকম তাড়াতাড়ি করবে, তাহলে তোমাদের কেকটা বেশ সুন্দর হবে। তো দেখো এই যে আমি এই বাটিতে, এই ফয়েল পেপারের এই বাটিতে আমি এটা বানাবো কেকটা। তো আমি তেল ব্রাশ করে নিয়েছি, এখানে ময়দা দিয়েও ব্রাশ করা যায়, ময়দা দিয়েও করা যায়, তো আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ আমার বেশ ঘন ঘন টাইপের একটা হয়েছে। তো এইভাবে তোমরা করবে। ফ্রুট কেক সবসময় এরকমই হয়, খুব পাতলা হয় না, স্পঞ্জ কেকটা একটু পাতলা হলেও অসুবিধা হয় না।
কিন্তু ফ্রুট কেকটা আমাদের এরকমই হবে। বন্ধুরা, আমি এটা কড়াইয়ের মধ্যে বসিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা জালি টাইপের দিয়েছি, দিয়ে এখানে লবণ দেওয়া রয়েছে, তো তার মধ্যে বসিয়েছি। আর এদিকে দেখো, এইটা যেহেতু দিয়েছি, এটা একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে, তাহলে তোমাদের এটা সুন্দর হবে। তো আমি ট্যাপ করে এর মধ্যে এখন এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো। এটা প্রায় 30 মিনিটের মতন হবে। ফুল দেবে না, একটু গ্যাসে যেহেতু কমিয়ে দেবে, সামান্য একটু ফুলের থেকে কমিয়ে দেবে, দিয়ে মাঝে মাঝে দেখবে। তো চলো এটা হতে থাক। হ্যালো ফ্রেন্ড, দেখো আমার কেকটা কমপ্লিট। তো আমি দেখো উপরে এগুলো দিয়েছি, পরে লাস্টে ওটা মিস চলে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ ফুলে কি সুন্দর হয়ে গেছে। তো তোমরা যদি এভাবে এরকম কেক বানাতে চাও, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে টেস্ট হয় কি না। এটাতে একমাত্র আটা দিয়ে তৈরি, দেখছো তোমরা, ময়দা মনেই হচ্ছে না, এটা ময়দা না, এটা মনেই হচ্ছে ময়দার আটা, মনেই হচ্ছে না। তো তোমরা এইভাবে, ময়দা যদি কারো না থেকে থাকে, ময়দা অনেকের খাবার সমস্যা হয়, সুগার পেশেন্টরা ময়দা খেতে পারে না অনেকেই, তো সেই অনুযায়ী আটা দিয়ে তোমরা করতেই পারো, কোনো ব্যাপার না, টেস্ট একই রকমের আসবে। তো তোমরা এইভাবে কেক বানাবে। তো আর যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার নতুন যারা চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই।